সারাদিন রোজা রেখে শুধুমাত্র একটি ভুলের কারণে হতে পারে মৃত্যু। রোজা রাখলে যেমন শরীরে নানা ধরনের উপকার হয়, ঠিক তেমনি সামান্য একটি ভুলের কারণে হয়তো আপনারা অনেকেই নিজের মৃত্যু নিজেই ডেকে আনছেন। এই সকল ভুলগুলো যদি আপনি তুচ্ছ মনে করে ভিডিওটি এড়িয়ে যান, তাহলে বুঝে নিবেন সামনেই আপনার জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। বর্তমান আধুনিক বিজ্ঞান সবকিছুই গবেষণা করে মূলত পবিত্র কোরআনকে কেন্দ্র করে। আজকের ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য উপকারের কারণ হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আপনি যদি পবিত্র কোরআনকে বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন, আর যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের ঈমান নষ্ট হয়ে যাবে এবং পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কোরআনের সত্যতা সবার মাঝে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে যে কোনো সময়ের তুলনায় ইফতারের পর হার্ট অ্যাটাকের সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক বেড়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এটিকে হার্ট অ্যাটাক মনে না করে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে, আর এতেই ঘটে বড় ধরনের বিপত্তি। ফলাফল স্বরূপ গ্যাস্ট্রিকের ওষুধ কিংবা অ্যান্টাসিড খেয়ে ফেলেন। ফলশ্রুতিতে আগের তুলনায় তারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। অতঃপর দেখা যায় যে বুকের তীব্র ব্যথা নিয়ে হসপিটালে গেলে ডাক্তার এটিকে হার্ট অ্যাটাক বলে থাকেন। এটা ছিল মিনি হার্ট অ্যাটাক, কিন্তু আমরা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে এড়িয়ে চলি। এতে করে আমাদের পড়তে হয় আরো বড় ধরনের জটিলতায়। প্রিয় দর্শক, যে কোনো ভারী খাবার দাবার গ্রহণের ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। বিশেষ করে সারাদিন ক্ষুধার্ত থাকার পর হঠাৎ করে অনেক বেশি খেয়ে ফেলা, তার উপরে অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে ফেলায় আমাদের মূল সমস্যা। এই সকল খাবার আমাদের পাকস্থলীতে গিয়ে হজমের জন্য অনেক বাড়তি প্রেসার তৈরি করে, যা আমাদের শরীরের উপর এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপর বেশি প্রভাব ফেলে। আর বেশি কাজ মানেই তো বেশি শক্তি। এই অতিরিক্ত শক্তি ব্যয়িত হয় শুধুমাত্র হজম প্রক্রিয়ার জন্য, এবং এর জন্য প্রচুর পরিমাণে রক্তেরও দরকার হয়, কিন্তু হজম করার জন্য এত বেশি রক্ত না থাকায় দেখা দেয় রক্ত স্বল্পতা। পাকস্থলীর পাশাপাশি যেহেতু হার্ট, তখন হার্টকে স্যাক্রিফাইস করতে হয় বেশ অনেকখানি রক্ত, আর ঠিক তখনই ঘটে যেতে পারে হার্ট ফেইলের মতো ঘটনা। অনেকে মনে করেন সারাদিন উপবাসের পর ইফতারে বেশি খাবার খেতে হয়, তা না হলে শরীর ভালো থাকবে না। প্রয়োজনের তুলনায় যত বেশি খাবার খাওয়া হবে তত এর কুফল ভোগ করতে হবে। দেখা যায় ইফতার ও সেহরিতে বেশি বেশি খাবার খেলে ক্ষুধা বেশি অনুভূত হয়। পরিমিত খাবার খেলে ক্ষুধা তত তীব্র হয় না। শুধু পেট খালি থাকার জন্য ক্ষুধা অনুভূত হয় না। পাকস্থলীর চর্বি এর জন্য দায়ী। পেটের চর্বির স্তর বেশি থাকলে ক্ষুধা বেশি টের পাওয়া যায়। অপরদিকে চর্বি কম থাকলে ক্ষুধাও কম লাগে, অর্থাৎ ক্ষুধার সঙ্গে চর্বির একটি যোগসূত্র আছে। এ কারণে ইফতার ও সেহরিতে বেশি খেলে দিনের বেলায় ক্ষুধা বেশি লাগে। সুস্থ থাকতে হলে পরিমিত ও সুষম খাবার খেতে হবে। অনেকে মনে করেন রোজা রাখলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে না, এজন্য তারা ইফতারের শরবত, জিলাপি, পায়েস ইত্যাদি সব ধরনের মিষ্টান্ন খেয়ে থাকেন। আসলে দিনের বেলায় হয়তো আপনার রক্ত শর্করা কম থাকবে, কিন্তু যখনই আপনি মিষ্টি খাবার খাবেন তখনই রক্তে শর্করা বেড়ে যাবে। ফলে আপনার ট্যাবলেট অথবা ইনসুলিনের ডোজ বাড়াতে হবে। অন্য দিনের 5 বারের খাবারই রোজা